শেষ হলো সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা। অনুমতি নিয়ে আজ থেকে যাতায়াত করতে পারবেন পর্যটক, ব্যবসায়ী সহ সর্বসাধারণ। ৩ মাস পর পর্যটকদের আনাগোনায় আবারও মুখর হবে সুন্দরবন, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। উদ্ভিদ, প্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন বাড়াতে ১ জুন থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। পর্যটকদের পাশাপাশি যেতে পারেননি বনজ সম্পদের উপর নির্ভরশীল জেলে ও বাওয়ালিরাও। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় হাসি ফুটেছে কর্মজীবী এসব মানুষের মুখে। ৩ মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে তৈরি হচ্ছেন তারা। প্রস্তুতি নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরাও। জীবিকা নির্বাহ করার চিন্তাভাবনায় আমরা সামনে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো করবে। প্রচুর পর্যটক আসবে, জেলে বালুরা ঢুকবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেমন পলিউশন অথবা পলিথিন জাতীয় কোনো না নিয়ে যায়, অথবা গাছের চারার কোনো ক্ষতি না করে, এবং সুষ্ঠুভাবে যেন তারা পাস পারমিট নিয়ে ঢুকতে পারে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। পর্যটনের ওপর এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। যেখানে ট্যুরিজমের প্রচণ্ড প্রেশার, লোকজন অনেক চলাফেরা করে, যদি এখানে ট্যুরিজম চলতো এই সময়টা তার ডিম দিত না, হয় এই ডিম দেওয়ার কার্যক্রমটি বন্ধ করতো, ডিম না দিয়ে হয়তোবা কোনো জায়গায় ডিম দিলেও সেখানে হয়তো এটা পাহারা দেওয়ার মতো অবস্থা তার থাকতো না। তো এগুলো আসলে বনের জন্য দরকার, আমাদের আশেপাশের দেশেও কিন্তু এগুলো আছে। সুন্দরবনে যাতায়াত শুরু হওয়ায় আবারও সচল হয়ে উঠবে এ অঞ্চলের অর্থনীতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাকিব আল হাসান, RTV।